संसार अर्णव घोरे जा कर्णधार स्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। जुगावतार श्री रामकृष्ण देव, जुग जननी श्री श्रीमा शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंदेर अतुल चरणे भक्तिपूर्ण साष्टांग प्रणाम जानाई, आंतरिक श्रद्धा जानाई आमादेर सकलेर प्रिय शान्तनु बाबूके। एक बार बला मात्रई जिनि एरकम धर्म सभार आयोजन करते पारेन, सेजन्य आमार व्यक्तिर तरफे एवं संगठनेर पक्ष थेके आंतरिकभावे श्रद्धा नमस्कार जानाई। आंतरिक श्रद्धा नमस्कार जानाई एखाने उपस्थित भगवान श्री रामकृष्ण देवेर भक्त एवं भावानुरागी जारा रयेछेन। कारण आपनादेर देखलेई आमार खूब आनंद हय। एखाने बेश कयेक बछर धरे बेश कयेकबार आमार आशा हलो। आमार मने पड़छे गत बछरও ठीक गुरु पूर्णिमार आगे एखाने गुरु पूर्णिमा सम्बन्धे आलोचना करेছিলাম। আর আজকে তো ওই যাত্রা ওখানে একটি আশ্রমে আসার সুযোগ হয়ে গেল। সঙ্গে সঙ্গে শান্তনু বাবুকে ফোন করলাম যে দেখুন এত কাছে যাচ্ছি, আপনাদের ওখানে না গেলে আমার ঠিক মন ভরবে না। যেই মুহূর্তে বলে হ্যাঁ মহারাজ ওখানে করে একদম চলে আসেন, এই যে আন্তরিকতা, এটা অন্য কোথাও গেলে সেই রূপভাবে বোধ করি না। তো আজকে আবার পবিত্র একাদশী তিথি। গতকালকেই আমরা ভগবানের পুনর্যাত্রা সমাপন করেছি। সব মিলিয়ে যেন একটা আধ্যাত্মিক বাতাবরণ চলছে তো এই সময়ে। তো আজকের আলোচনার বিষয়টি অদ্ভুত সুন্দর। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের দৃষ্টিতে আমরা যারা সংসার আশ্রমে আছি সেই সংসারীদের সাধন পদ্ধতি। আপনারা সবাই শুনতে চান তো? শুধু শুনবেন না পালন করবেন? চেষ্টা করবেন। বা এইটুকুনিটা শুনলেই আমার আনন্দ হলো। কারণ শুধু শোনার মধ্যে যেন আমরা সীমাবদ্ধ না থাকি, সেটাকে ধীরে 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 আমরা যাতে পালন করতে পারি সেই দিকে সচেষ্ট আমাদের হতেই হবে। সেই জন্য এই যে আমরা এক সপ্তাহ ধরে রথযাত্রা উৎসব পালন করলাম, যে যেখানে যেমন ভাবে পেরেছেন সেইভাবে পালন করেছেন। এই যে রথযাত্রা, ভগবান বেরিয়েছেন, গমন করেছেন। যাত্রা মানে গমন, যাত্রা মানে উৎসব। এই যে ভগবানের যে গমন, আর ভগবানকে নিয়ে আমরা সকলে দড়ি ধরে টানলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম। তার মানে আমরা ভাবছি যে ভগবানকে বোধহয় আমরা ওই মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাচ্ছি, কি মাসির বাড়ি নিয়ে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। না 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 না, আমরা ভগবানকে কোথাও নিয়ে যাচ্ছি না। ওই যে রথের দড়ি আমরা স্পর্শ করছি, এর দ্বারা ভগবান আমাদের মৃত্যুর পরে তিনি এই মর্তলোক থেকে বৈকুণ্ঠ লোকে শ্রীরামকৃষ্ণ লোকে নিয়ে যাবেন, যদি আমরা সেটিকে স্পর্শ করতে পারি। এই যে গমন, এই গমন এর নাম হচ্ছে আমরা সত্য থেকে, আমরা অসত্য থেকে সত্যে গমন করি, আমরা মৃত্যু থেকে অমরত্বে গমন করি। আসতো মা সৎ গমায়া, তামসো মা জ্যোতির গমায়া, অন্ধকার থেকে আলোয় গমন করি। এই যে এখন ভগবানের কথা কি হবে আলোচনা করা হবে, তাই তো? ভগবানের কথা কি হবে আলোচনা করা হবে। তাহলে আলোচনা মানে কি? আলোয় চ না, তুই এতক্ষণ অন্ধকারে পড়ে আছিস, তাই না? আমরা অন্ধকারে পড়ে আছি। না মহারাজ কোথায়? এটা এতগুলো টিউবলাইট জ্বলছে, কোথায় অন্ধকার? আমাদের মনের সেই মণিকোঠার অন্ধকার দূরীভূত হচ্ছে কি?
কখন দূরীভূত হবে? যখন আমরা ভগবানের কথা আলোচনা করব। অর্থাৎ ভগবান বলছে আলোয় চ না, হচ্ছে আলোচনা। কিসের দ্বারা সম্ভব? আমাদের মানসিক প্রস্তুতির দ্বারা সম্ভব। যে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আমাদেরকে কি সাধন দিলেন, কি বলতে চাইলেন। এখন মনে হতে পারে যে সাধন মানেই কি আমাকে এক্ষুনি বাবা ঘরদোর ছেড়ে মহারাজ আপনাদের মতো, না 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 না। শ্রীরামকৃষ্ণ দেব কখনো এমন কথা বলছেন না। নমস্কার নমস্কার। কখনো এমন কথা বলছেন না যে ওই সবকিছুকে ত্যাগ করতে হবে। আমি খুব সুন্দর করে বলি যে আমরা ত্যাগ মানে কি জানি, বাংলা অভিধান খুললেই দেখবো ত্যাগ মানে হচ্ছে বর্জন। কিন্তু শ্রীরামকৃষ্ণ অভিধান যদি আমরা দেখবার চেষ্টা করি তাহলে দেখবো শ্রীরামকৃষ্ণদেব বলছেন ত্যাগ মানে গ্রহণ। যেন একটা নতুন কথা শুনলাম। আমরা তো এতদিন জানি যে আমাকে এটা ত্যাগ করতে হবে, আমাকে ওটা ত্যাগ করতে হবে, আমাকে সেটা ত্যাগ করতে হবে। কিছুদিন আগে এক ভক্তই বলে অ্যাড্রেস করি, তিনি এলেন আমার কাছে, এসে বলছেন মহারাজ এখন ওই বৃন্দাবনে আপনারা জানেন সকলেই সেই সিদ্ধ মহাত্মা পরম পূজ্যপাদ পূজনীয় সকলের আদরণীয় বন্দনীয় স্বামী প্রেমানন্দজি, সবাই মোটামুটি এখন চেনেন ওনাকে, দর্শন পাওয়া মহাভাগ্যের। তা উনি বলেন যে সবসময়ের জন্য ইনসিস্ট করেন, আমাদের প্রয়োজনটা বুঝিয়ে দেন যে আমাদের নিরামিষ আহার করতে। তা সেটা উনি শুনেছেন। যাই হোক, আমি আপনাদের জন্য বলছি না, উনি বলেন এটা উনি শুনেছেন বলে বলছি। তা উনি আমায় এসে বলছেন মহারাজ আমি ওই মহারাজজির কথা শুনে আমি ওই আমিষ যে সমস্ত আইটেম সেগুলো আমি ত্যাগ করেছি। ত্যাগ করেছি বলিনি, ছেড়ে দিয়েছি। আমি তখন ওনাকে বললাম আচ্ছা তুমি বোধহয় ওই মাছ মাংস ডিম এসব বলছো না, এসব ছেড়ে দিয়েছো তুমি, তাই তো? হ্যাঁ মহারাজ আমি ছেড়ে দিয়েছি, একেবারে ছেড়ে দিয়েছি। আমি বললাম তুমি ছেড়েছো না? আবার বলছে হ্যাঁ মহারাজ আমি ছেড়ে দিয়েছি। আমি বললাম যেন যখন ওরা তোমাকে একেবারে ছেড়ে যাবে তখন আর আসবার ভয়টা থাকবে না। আর তুমি যতক্ষণ ছেড়েছো ওরা আবার আসতে চাইবে, আর তুমি হয়তো গ্রহণও তাকে করে ফেলবে। বলছি মহারাজ না উনি তো এরকম বলেন না। আমি বললাম উনি এরকমই বলেন। তোমরা ওই ওনার সহজ কথার মধ্যে যে কত কঠিনত্ব লুকিয়ে রয়েছে সেটা বুঝতে পারো না। শ্রীরামকৃষ্ণদেব ঠিক আমাদের এই জায়গাটি ধরেছেন। ত্যাগ মানে আমরা ভাবি বর্জন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, তোমায় কোথাও কিচ্ছু ত্যাগ করতে হবে না, তুমি ত্যাগ মানে জানো গ্রহণ। কিরকম? ঠাকুর বললেন যে দেখো আমরা পূব দিকে বসে খালি ভাবছি পূব দিক ত্যাগ করবো, পূব দিক ত্যাগ করবো, পূব দিক ত্যাগ করবো, কোনোদিন ত্যাগ হবে? বলছেন যে না কোনোদিন ত্যাগ হবে না। তুমি পশ্চিমের দিকে এগোতে শুরু করো, পূব আপনা হতেই ত্যাগ হয়ে যাবে। তুমি ঈশ্বরের ভজনে যদি মন দিতে পারো, ঈশ্বরের নাম গুণগান কীর্তন ঠিক মতো করতে পারো, তাহলে দেখবে একটা সময় তোমার ওই খাদ্যাখাদ্যের বিচার কোথায় ভেসে চলে যাবে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের পরিভাষায় ত্যাগ। আগে আমাদের এইটা খুব ভালো করে বুঝতে হবে। যদি আমরা এই ধারণা না করি, যতক্ষণ মনে করি যে বোধহয় এই আপনারাই এখন আমাকে বলবেন যে মহারাজ দেখুন ঠাকুর বলেছেন নির্জন বাস করতে, তার একটা সাধনের মধ্যে একটা সাধন যে ঠাকুর বলেছেন নির্জন বাস করো। সে একদিনের জন্য হলেও ভালো, 3 দিনের জন্য হলেও ভালো, 7 দিন 15 দিন, আর ধরে নিলাম আমরা কিছু ঘন্টার জন্য এখন নির্জন বাস করছি। এখন আপনারা বলবেন যে মহারাজ এই যে আমরা কিছুটা সময় অন্তত সংসার ত্যাগ করে এসে ভগবানের কথা শুনছি, না 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 না,
আপনারা যদি মনে করেন যে আপনারা সংসার ত্যাগ করে এসেছেন, তাহলে সংসার আরো বেশি করে আপনাকে জড়িয়ে ধরবে, আরো বেশি করে জড়িয়ে ধরবে। খুব মন দিয়ে শুনুন কথাগুলি। সেই জন্য ওই সেই একটি ঘটনা আছে না, যে বন্যা হয়েছে, আমি জানি না এখানে আগে বলেছি কিনা, বন্যা হয়েছে, তা বন্যাতে ফ্লাড সেন্টারে সবাই গিয়ে আশ্রয় নিয়েছে। যখন আশ্রয় নিয়েছে তখন দেখছে যে নদীতে প্রচন্ড স্রোত, সেখান দিয়ে একটা কম্বল ভেসে যাচ্ছে। তা একজন বলছে যে আমার তো শীতকালে কম্বল নেই, তা আমি গিয়ে ওই কম্বলটাকে নিয়ে চলে আসি, রোদে শুকিয়ে শীতে গায়ে দিতে পারবো। তা সে তো গিয়ে একেবারে ভালো সাঁতার জানে, সে গিয়ে গ্রামের লোক জানেন সাঁতারে এক্সপার্ট, তারা গিয়ে ওই সাঁতারে গিয়ে কম্বলটাকে জড়িয়ে ধরেছে। আর কিছুতেই পাড়ের দিকে আসতে পারছে না। এবার পাড় থেকে যারা যত লোকজন ছিল, এবার তারা বলছে আরে কম্বল ছেড়ে দাও, কম্বল ছেড়ে দাও, তুমি চলে এসো, তুমি ডুবে যাবে। তখন ওইখান থেকে চেঁচিয়ে ওই ভদ্রলোক বলছেন আমি তো কখন কম্বলটাকে ছেড়ে দিয়েছি, কম্বলটা আমাকে ছাড়ছে না। ওটা কম্বল ছিল না, ভাল্লুক ছিল। ঠিক সেরকম আমরাও শ্রীরামকৃষ্ণ দেবের সাধনটা না জেনে সংসারে প্রবেশ করে গেলাম। ঠাকুর বললেন আগে ঈশ্বর দর্শন করো, তারপরে সংসার করো। আগে হাতে তেলটা মেখে নাও ভালো করে, তারপর তুমি কাঁঠাল ভাঙো। এখন সব গাছে গাছে পাকা কাঁঠাল, যত খুশি কাঁঠাল ভাঙো, হাতে আঠা জড়াবে না। এই কিছুদিন আগে একজনকে বলছিলাম যে আমরা তো খুব ঘটা করে বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়ানোর একটা চল আছে না, আপনারা খাওয়ান? যে কোনো আত্মীয়র বিয়ে হচ্ছে, বাড়িতে ডেকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন, খুব ভালো, খাওয়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু আইবুড়ো ভাত খাওয়ানোর সময় তাকে যেমন একটা শাড়ি, একটা জামা গিফট করছেন, তার সঙ্গে একটা কথামৃত গিফট করুন। তাকে একটা কথামৃত গিফট করুন। তাকে বলে দিন দেখো তুমি বিবাহযোগ্য কন্যা বা বিবাহযোগ্য পুত্র, তুমি কিছুদিন বাদে শুভ বিবাহে পদার্পণ করবে, কিন্তু তার আগে একটু সময় আছে, একটু রোজ কথামৃতটা পড়ে দেখে নাও, কথামৃতটা পড়ে বুঝে নাও সংসারটা কিরকম। এখানে বুকে হাত দিয়ে বলুন কজন আপনার আইবুড়ো ভাত খাইয়েছেন আর কজন আইবুড়ো ভাতে এই কথামৃত গিফট করেছেন। আমার কাছে যত বিয়ে বাড়ির নিমন্ত্রণ আসে, এই শরীর তো যায় না, কিন্তু একটা কথামৃত সেট আমি আগে পাঠিয়ে দিই, কথামৃত সেট পাঠিয়ে দিই। কেন? ওইটি পড়ে বুঝে নিয়ে তারপর সংসার করো। ওই কথামৃত পড়া মানে হচ্ছে হাতে তেলটা মেখে নেওয়া, বুঝে নেওয়া যে দেখো এটা হচ্ছে সংসার, এর নাম সংসার, তুমি সংসার করো, ক্ষতি নেই। আমার শ্রী গুরুদেব পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের কাছে যখনই বেলুড় মঠে মহারাজের কোয়ার্টারে মহারাজের সেবায় যখন থাকতাম, তখন দেখতাম ওই কোনো বিবাহের কার্ড দিয়ে, সাধারণ রিচুয়ালস থাকে না, গুরু বরণ, তা একটা ধুতি চাদর নিয়ে মহারাজকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে আসতেন মায়েরা, বাড়ির লোকেরা। তা মহারাজ জিজ্ঞেস করতেন কার বিয়ে, ছেলের না মেয়ের, এরকম জিজ্ঞেস করে মহারাজ একটা খালি কথা বলতেন, সেটা হচ্ছে ওই তেল মাখিয়ে দেওয়া, তেলটা হাতে ভালো করে মাখিয়ে নেওয়া। মহারাজ বলতেন যদি ছেলের বিয়ে হয়, তার মাকে বলতেন দেখো ছেলেকে বলো, বৌমাকে বলো চাহিদাটা যেন কম থাকে। আর একটা কথাও বলতেন না, শুধু একটা সেন্টেন্স। দেখুন সংসারের সাধনের শেষ কথা কে বলছেন? বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট মহারাজ পরম পূজ্যপাদ স্বামী প্রভানন্দজি মহারাজ। মেয়ের বিয়ে হলে তার মাকে বলতেন যে দেখো মেয়েকে বলো, জামাইকে বলো যেন চাহিদা কম থাকে। আমি একাধিকবার এই কথা শুনেছি মহারাজের মুখে। এখন যত অশান্তি সংসারে দাবানল জ্বলছে, দেখুন এই একটা কারণে, শুধু আমার অসন্তুষ্টি, আমার চাহিদার শেষ নেই। আর মহারাজ শুধু ওই সুন্দর একটা সূত্র ধরিয়ে দিচ্ছেন যে বলো যেন চাহিদাটা কম থাকে। শ্রীরামকৃষ্ণ সাধন হচ্ছে এইটি। আমরা যদি একটু বুঝে নিতে পারি, আমরা জেনে নিতে পারি, আমরা যদি পালনে আনতে পারি, তাহলে দেখব যে কথাগুলো খুব সোজা, কিন্তু ধারণা হওয়া খুব কঠিন। ঠাকুর বললেন, এই যেমন এই পরিবেশটা দেখলেই মনে হয় একটা কেল্লা কেল্লা ব্যাপার,
এই যেমন একদম বেতের তৈরি কি সুন্দর দেওয়ালটা, আমার খুব ভালো লাগে। ঠাকুর বললেন যে দেখো, কেল্লায় থেকে যুদ্ধ করা অনেক সোজা। কথামৃতে আছে, আপনারা আছেন কেল্লাতে, জানেন তো, অর্থাৎ কেল্লায় থেকে যুদ্ধ করা মানে ভগবানকে ডাকা খুব সোজা, সময় সময় খাবার টাবার পাওয়া যায়, এই যায়। ঠাকুর কথামৃতে এক্সপ্লেন করলেন। জয়রামবাটিতে একদিন মহারাজের, মহন্ত মহারাজের ঘরে আমি আছি, মহারাজকে প্রণাম করতে গেছি, আর একদল ভক্ত তারা ফিরছেন, জয়রামবাটি থেকে ফিরবেন, মহারাজকে বলে যাচ্ছেন। তা মহারাজ বলছেন যে আবার আসবেন, মায়ের কাছে আবার আসবেন, এসে থেকে যাবেন। এবার যেই না বলেছে, আমাদের যেমন অভ্যাস আর কি, তোতা পাখির বুলি বলতে তো কোনো অসুবিধা নেই, মা যদি টানেন মহারাজ আবার আসবো, সঙ্গে সঙ্গে একেবারে বলা, মুখে তো লেগেই থাকে আমাদের। মহারাজ বললেন, আবার মাকে আবার টানাটানির মধ্যে ফেলছো কেন, মাকে কষ্ট দেবে কেন, পা তো দিয়েছে, পায়ে হেঁটে আসবে। আর না হলে এখন আর মায়ের দিন শেষ হয়ে গেছে, পায়ে হেঁটে কেউ আসে না, এখন 4 চাকায় চাপবে, তেল ভরবে, চলে আসবে, আবার মাকে টানতে যাবে কেন? না মহারাজ, ওরকম বললে কি আর হয়? ওই যে ঠাকুর বলেছেন না, সব সময় কি আর এইসব মঠ মন্দিরে আসতে পারি? কেল্লায় থেকে যুদ্ধ করা খুব সোজা। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে মহারাজ দেখুন ধরিয়ে দিচ্ছেন কিভাবে সাধু সঙ্গের ফল ইমিডিয়েট ঘটে, সঙ্গে সঙ্গে ঘটে। আমরা বুঝি না তো, আমরা কথাগুলো তো নিজেকে খুব চালাক মনে করি, তো সাধুর কাছে গিয়ে বলে ফেললেই হলো আর কি। মহারাজ তখন বললেন, ঠাকুর কেল্লায় থেকে যুদ্ধ করতে বলেছেন, পড়ে পড়ে ঘুমোতে বলেননি। দুটোই হয় জানেন তো। যদি এখানে এক্ষুনি শান্তনুবাবু একটু সুন্দর বেডের ব্যবস্থা করে দেন, আর এত সুন্দর ওয়েদার আর পাখাটা যদি চলে, এই কেল্লা থেকেই একেবারে যা সুন্দর আমরা নিদ্রা দেবীর ধ্যানে নিমগ্ন হব যে চিন্তার বাইরে। আবার এইখানে থেকেই সারা রাত আমরা একাদশীতে হরিনাম করে জপ ধ্যান করেও কাটিয়ে দিতে পারি। চয়েসটা আমার হাতে, আমি কিভাবে করবো সেটা তো আমার হাতে। ঠাকুর তো ওইটি বললেন যে কেল্লায় থেকে যুদ্ধ করাটা খুব সোজা, ঘুমানোটাও সোজা, কিন্তু ঘুমানোর কথা বলছেন না, ঘুমানোর কথা বলছেন না। তাহলে শ্রীরামকৃষ্ণদেব ওই নহবতে মা এত কাজ করে রাত্রিরে গিয়ে শুয়েছেন, ভোরবেলা উঠবে যাতে ঠিক সময়, তার জন্য দরজার তলা দিয়ে বালতি করে জল ঢেলে দিলেন, বিছানাগুলো ভিজে গেল গো। আজকালকার দিনে বললে কি করবে, নারী সমিতিতে সব ছুটবে স্বামীর নামে নালিশ করতে গেলে। কোথায় নারী সমিতি রয়েছে? কিন্তু শ্রীরামকৃষ্ণদেব দেখুন, ওই সকালবেলা যাতে মা উঠে পড়েন ঠিক সময়ে, কত কাজ করেছেন তো, ঘুমিয়ে পড়তেই পারেন, ঠাকুর জানেন সেটি, সেই জন্য জল ঢেলে দিলেন, গোটা বিছানাটা ভিজে গেল। কি নির্দয় নিষ্ঠুর বলে মনে হয় শ্রীরামকৃষ্ণকে, কিন্তু শ্রীরামকৃষ্ণ সাধন এইরূপ, এইরূপ। আমাদের নিত্য নিয়মিত এই সাধনে ডুব দিতেই হবে। স্বামী বিবেকানন্দ সেই জন্য বলছেন, আমরা কথায় কথায় বলি, ঠাকুর বলে গেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ওগো, ঈশ্বর লাভ সোনার চামচ মুখে দিয়ে আর সোনার পালঙ্কে শুয়ে হবে না। বারবার করে স্বামীজি এই কথা বলেছেন। আমরা ভাবছি যে আমরা যেভাবে দিন কাটিয়ে যাচ্ছি, যেভাবে আমাদের দিন কেটে যাচ্ছে, এমনি করে যায় যদি দিন যাক না, বেশ দিন চলে যাবে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সেই নিরঞ্জন মহারাজ এসছেন, নিরঞ্জন মহারাজকে দেখে ঠাকুর বলছেন, ওরে নিরঞ্জন, ভগবান লাভ করবি কবে, ভগবান লাভ করবি কবে? দেখুন, অপরে ভগবান লাভ করবে, তার জন্য তার ব্যাকুলতার শেষ নেই। ঠাকুর আমাদের জন্য ভাবেন নিত্য নিরন্তর। কি ভাবেন? আমরা কবে ভগবান লাভ করব, আমরা কবে তার সঙ্গে একীভূত হয়ে যাব, এটা ঠাকুরের সবসময়ের জন্য ভাবনা। সেই ভাবনাকে বাস্তবায়িত আমাদের করতেই হবে। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন, যতক্ষণ না তার সঙ্গে সাক্ষাৎ করা হলো, তাকে স্পর্শ করা হলো, জানবে এই জগতে সবকিছুই বৃথা। ভগবানের কাছে জোর করে প্রার্থনা করতে হয়, হে ভগবান,
তুমি আমাকে মৃত্যু দাও, আমার কোনো অসুবিধা নেই, আমি মৃত্যুকে সহজেই বরণ করে নেবো, কিন্তু তার আগে তোমাকে দেখা দিতে হবে, তার আগে যেন আমার মৃত্যু না হয়, এই ভগবানের কাছে প্রার্থনা হবে। যে কোনো ক্ষতি নেই, কিন্তু এই মৃত্যুর আগে যেন তোমার দর্শন পাই। পরম পূজ্যবাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, আপনারা মহারাজজিকে সবাই হয়তো চেনেন, মহারাজ এখন ঢাকা সেন্টারের অধ্যক্ষ রূপে আছেন। মহারাজ যখন বাগবাজার উদ্বোধনে ছিলেন, মহারাজ যখনই বাইরে এরকম অনুষ্ঠানে বেরোতেন, কি কাজে বেরোতেন, বেলুর মঠে মিটিংয়ে যেতেন, যে কোনো কিছুতেই বেরোতেন মায়ের বাড়ি থেকে, ওনার যতই দেরি হোক, যতই হয়তো দেরি হয়ে গেছে, উদ্বোধনের ঘরে রয়েছেন, গাড়ি তলায় দাঁড়িয়ে রয়েছে, টাইম হয়ে গেছে, কিন্তু তবু তিনি একবার মায়ের বাড়িতেই যাবেন, মায়ের বাড়িতে গিয়ে দোতলায় উঠবেন, মাকে প্রণাম করবেন, তারপর বেরোবেন। কেন? প্রেম করছেন। বলছেন পথে বেরোলে ফিরবো কিনা তো ঠিক নাই, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, পথে বেরোলে ফিরবো কিনা তো ঠিক নাই, সেই জন্য আমি যত দেরি হোক না কেন আমি একবার মাকে খুব ভালো করে দেখে বেরোই, যদি আর ফিরে না দেখতে পাই। এই অভ্যেসটা কি আমি করতে পারি না? আমরা যখনই ঘর থেকে বেরোবো, যখনই অন্য জায়গায় বাড়ি থেকে যাব, তখন খুব ভালো করে আমরা ঠাকুর মাকে দেখে বেরোতে পারবো না? প্রাণ ভরে, দু চোখ ভরে আমরা দেখবো শুধু তার দিকে। যার যার ইষ্ট, যার যার ইষ্ট প্রীতি, সেই ইষ্ট তার ইষ্টকে দেখবে। দেখুন, সহজ সহজ সাধন পদ্ধতি। সেই জন্য মহারাজ বলতেন, এটা করলে কি হবে, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী। এই আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, এই যে কো জানপি কশ্যতি মৃত্যুকাল ভবিষ্যতে, আমরা কেউ জানি না আমাদের কখন মৃত্যুকাল এসে যাবে, কিন্তু একটা সাধন পদ্ধতি জেনে নিলাম যে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা তাকে স্মরণ করব, তার দর্শন করব, তাকে দেখে বেরোবো, তাই না? সেই রামপ্রসাদের সেই গানে আছে যে ওই দুর্গা বলে যাত্রা করেছিল, হ্যাঁ, সমুদ্রের বিভু নামে এক রাজার ছেলে যাত্রা করেছিল শ্রী দুর্গা বলে, আসিবার কালে সমুদ্রের জলে ডুবেছিল, তার মরণও হলো না। অপূর্ব সুন্দর রামপ্রসাদের। রামপ্রসাদ শুধু কালী কীর্তন করেছেন তাই না, অনেক আগমনী সঙ্গীত রচনা করেছেন, তার মধ্যে এই বিখ্যাত আগমনী সঙ্গীত হচ্ছে এটি, শ্রী দুর্গা নাম ভুলো না। তার শেষ অন্তরাতে রয়েছে, ওই বিভু নামে এক রাজার ছেলে যাত্রা করেছিল শ্রী দুর্গা বলে। এই সব সময়ের জন্য আমাদের এইটি আশ্রয় করতে হয়, ভগবানের নাম নিয়ে আমাদের সব সময়ের জন্য চলতে হয়। সেই জন্য শ্রী শ্রী মা ঠাকুরনকে বললেন, জিজ্ঞেস করা হলো, মা কেমন করে ভগবানের নাম করতে হয়, কেমন করে জপ করতে হয়? মা ঘড়ির কাঁটাটা দেখিয়ে বললেন, ওই ঘড়ির কাঁটাটা যেমন টিক 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 করে যাচ্ছে, তেমনি তোমার জিহ্বা সব সময়ের জন্য নাম করে যাবে। বলেই মা বললেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। আমরা কি একটু অভ্যেস করতে পারি না? আমি খুব সৌভাগ্যবান, আমি অজপা সিদ্ধ সাধু দর্শন করেছি। কিরকম হয় তাদের আচরণ সেটা আমি খুব জানি, আপনারাও হয়তো দেখেছেন কিনা জানি না। পরম পূজ্যপাদ স্বামী অভ্যাসানন্দজি মহারাজ বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনে দীর্ঘদিন ছিলেন। শিবেন মহারাজ নামে যিনি খুব প্রসিদ্ধ ছিলেন। লাস্ট 3 বছর বিরজানন্দজি চালা ছিলেন, লাস্ট 3 ইয়ার্স ওনার শরীর যাওয়ার আগে 3 বছর আমি ওনার খুব করে সঙ্গ করেছিলাম। শিবেন মহারাজ স্বামী অভ্যাসানন্দজি, তিনি অজপা সিদ্ধ সাধু ছিলেন। তার সব সময়ের জন্য এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি, তর্জনীটি এই একদম এরকম হতো সব সময়ের জন্য। তিনি টয়লেটে বসে আছেন তখনও হচ্ছে, কোনো সময় ওটা থামতো না। ওই ওনার যিনি সেবক ছিলেন, একান্ত যিনি সেবক ছিলেন, তো ওনার সাথে আমি বার্তালাপ হতো, তখন আমি জিজ্ঞেস করতাম, মহারাজের ওইটা কি না, ওটাই নাকি সিম্বল, ওই যে সব সময়ের জন্য হয়ে যাচ্ছে। ওই যে ঘড়ির কাঁটা, যেমন মা বলেছেন অখণ্ড নাম, ওই জন্য অজপা সিদ্ধ সাধু ছিলেন, অজপা সিদ্ধ সাধু স্বামী অভ্যাসানন্দজি। নামই দেখুন সার্থক হয়ে গেছে, অভ্যাসানন্দজি। আর কিরকম ওনার ঘর, এই একটা সরু ফালি,
যদি আপনারা বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন যান, দেখবেন বেলুর মঠের থেকেও বড় পরিসরযুক্ত একটি মিশন, কিন্তু তার একটা ফালি, মানে তার একটা খাট, যদি এটা যদি ওনার টেবিলটা যদি খাট হয়, খাটের পাশে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, বুঝতে পারবেন না। তার বুঝে দেখুন কতটা সরু এবং কত ছোট। ওই একটু মাত্র কুঠিয়াতে, এখনো সেই কুঠিয়াটা আছে মিশনে, সেই কুঠিয়াতে উনি থাকতেন। ওনার ঘরে গিয়ে কি কি দেখতাম, উনি যে বিছানায় শয়ন করতেন, ওই তখন আমি যখন ওনাকে দেখেছি তখন ওনার 92-এর ওপর বয়স। ওই বিছানায় যে শুয়ে রয়েছেন, এবার শুয়ে থাকলে কি হবে, চোখটা ছাদের দিকে হবে। এবার ছাদ ছিল না, অ্যাসবেস্টাস ছিল বোধহয়। এবার মশারি টাঙানো থাকতো ওনার বিছানাতে, এই মশারির ওপরে উল্টে ঠাকুর মায়ের ছবি, এরমভাবে উল্টে, মানে এই যে শুয়ে রয়েছেন, এই যে চোখটা যেখানে গিয়ে যাবে আর কি, ওইখানে ঠাকুর মা, স্বামী, শুধু ঠাকুর মা, স্বামীজির না, ঠাকুর মায়ের ছবি উল্টানো। উনি কখনো ঠাকুর মাকে না দেখে আর থাকবেন না। কি দৃঢ়তা, ভাবতে পারছেন? সেই জন্য আমাদের বারবার করে এই যে সাধন, আপনারা জানেন এর আগে ভক্তমালিকায় পড়ে দেখবেন, স্বামী অদ্ভুতানন্দজি লাটু মহারাজ সকালবেলা হয়তো ঘুম থেকে উঠেছেন, উঠে চোখটাকে এরকম ভাবে ধরে ঠাকুর 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 করে গোটা দক্ষিণেশ্বর ঘুরে বেড়াতেন। ঠাকুর হয়তো বাজে গেছেন কি পঞ্চবটিতে আছেন, যতক্ষণ না ঠাকুরের সাড়া পাবেন ততক্ষণ এই চোখটা খুলবেন না। কেননা দিনের প্রথম চোখ খুলে অভ্যাস কিরকম দেখুন, ঠাকুরকে দর্শন করবেন। দেখুন সংসারের আরেকটা সাধন ওনারা দেখাচ্ছেন, যে আমরা যখন প্রথম দিনে চোখ খুলবো, আমি এটা বলেছি এক জায়গায়, আমার বলছে যে মহারাজ এখন ওইসব অভ্যেস চলে গেছে, এখন চোখ খুলেই আমরা মোবাইল না দেখে থাকতে পারি না। আমি বললাম তাহলে মোবাইলের ওয়ালপেপারটা ঠাকুরের করে নাও, তাই না? যুগোপযোগী করে নিতে হবে তো আমাদেরকে। আমরা যদি যুগোপযোগী না ধর্মকে ব্যবহার করি, তাহলে আমরা পিছিয়ে পড়ব। আমি এই জন্য খুব মজা করে বলি, আমরা সবসময় চ্যাট করছি, সবসময় SMS করছি, করতেই পারি, কোনো অসুবিধা নেই, করো না, কে বারণ করেছে। কিন্তু আমরা সবসময়ের জন্য ভাববো এসপার শ্রী রামকৃষ্ণ ইনফরমাস ওয়ালাদা, এসপার স্বামী বিবেকানন্দ, SMS করো। আমরা সবসময়ের জন্য এইভাবে ভাববো। ঠাকুর আমাদেরকে এইটি শেখাচ্ছেন। একজন বৃদ্ধা মাতা এসেছেন, বলছেন ঠাকুর আমি তো আমার এই ঈশ্বরকে ডাকতে পারি না, আমার ডাকার সময় নেই, আমার ওই ছোট্ট ভাইপোটাকেই নাড়াচাড়া করতে গিয়ে সময় কেটে যায়। ঠাকুর বললেন না একবারও যে দেখো তোমার দ্বারা ভগবান লাভ হবে না, তুমি এইসব ছেড়ে দাও, তুমি এইগুলো সংসারে মায়ার বন্ধনে বেঁধে যাচ্ছ, তুমি ওটাকে ওই বাচ্চাটাকে আগে সরিয়ে দাও, নিয়ে ভগবানের নাম জপ করতে বসো। ঠাকুর বললেন না। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন তোমার ওই ছোট্ট ভাইপোকে যখন খাওয়াবে মনে করবে যে গোপালকে খাওয়াচ্ছ, যখন তাকে স্নান করাবে মনে করবে গোপালকে স্নান করাচ্ছ। তার গোপাল দর্শন হয়েছিল, ভগবান দর্শন হয়েছিল। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব আমাদের এই যুগে এসে সংসারের সাধন পদ্ধতিটাকে একেবারে বদলে দিলেন। আমরা সংসারে সমস্ত কিছু নিয়ে থাকবো, কোনো ক্ষতি নেই, কিন্তু সেখানে যেন অ্যাটাচমেন্ট না থাকে। এটাই সব থেকে তো কঠিন, সব থেকে কঠিন যে আমরা সংসারে আছি। ঠাকুর বললেন যে নৌকা জলে থাকুক ক্ষতি নেই, কিন্তু নৌকার মধ্যে যদি একবার জল প্রবেশ করে যায় তাহলে সেই নৌকা ডুবতে অবশ্যম্ভাবী ডুববে। তেমনি আপনি সংসারে থাকলে ক্ষতি নেই, কিন্তু সংসার যদি একবার আমার আপনার মধ্যে প্রবেশ করে যায় তাহলে কিন্তু আর ভগবান লাভ হবে না। তখন কি হবে? ঠাকুরের ভাষায় রামপ্রসাদের গান গেয়ে বলছেন, তখন এই সংসার ঢোকার টাটি হয়ে যাবে। কিন্তু সেই সংসারে থেকেই ভগবান লাভ সম্ভব, ঈশ্বর লাভ সম্ভব। কিরকম? এই দুদিন আগে ওই কলকাতার সেই বিখ্যাত রিক্সাওয়ালা, যিনি রিক্সা চালান, ঠেলা রিক্সা চালান, তিনি সারাদিনে একবার ওই আহার গ্রহণ করেন, রাত্রিরে মুড়ি টুড়ি খেয়ে কাটিয়ে দেন, আর ওই যে অর্থ উপার্জন করেন সেই অর্থ দিয়ে
পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজের সহায়তায় স্ট্রিট চাইল্ডদের বই খাতা এইসব দেন, বই খাতা এইসব দেন। এখন সেই ভদ্রলোকের বেশ বয়স হয়েছে, মহারাজ তাকে দেখতে গেছেন, বলছেন যে এখন তোমার বয়স হয়েছে। মহারাজের গেছেন, দুঃখে কাঁদছেন যে আমি আর এখন রিক্সা ঠেলতে পারি না, আমি আর বাচ্চাগুলোকে কিছু দিতে পারি না, অঝরঝরে কাঁদছেন, দুঃখ প্রকাশ করছেন। মহারাজ বলছেন এখন তোমার বয়স হয়েছে, তুমি এতদিন করেছো, এখন তো আমাদের সকলের উচিত তোমাকে দেখা। কিছুদিন আগে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, সেখানে সেই রিক্সা চালকটিকে, সেই বৃদ্ধ ভদ্রলোককে নিয়ে আসা হয়েছিল বক্তৃতা দেওয়ার জন্য। তিনি বলছেন মঞ্চে উঠে, প্রথমে বলে উঠলেন যে আমি এরকম এই করেছি, এই ব্যাপার, কিন্তু ভগবান লাভ আমাকে করতে হবে, ভগবান লাভ হয়নি। বলেই উনি অঝরঝরে কাঁদতে শুরু করলেন, কণ্ঠ রোধ হয়ে গেল। তারপরেই বললেন না না না, আমি ভুল বলেছি, আমি ভুল বলেছি, আমি ভুল বলেছি, আমি ভগবান দর্শন করেছি ওই স্ট্রিট চাইল্ডদের মধ্যে, আমি ভগবান দর্শন করেছি, মহারাজ আমাকে ভগবান দর্শন করিয়েছেন। দেখুন, আমরা যারা এখানে বসে আছি ঘরে, নিঃসন্দেহে আমরা সেই ব্যক্তির থেকে অনেকটা উচ্চ স্তরে, হয়তো সামাজিকতার দিক থেকে উচ্চ স্তরে বিলং করছি, কিন্তু মানসিকতার স্তরে ওই একবেলা খেয়ে ওই যা অর্থ রোজগার করেছেন সেইটা দিয়ে রাস্তায় যে সমস্ত শিশুরা থাকেন, সেই তাদের লেখাপড়ার জন্য বই খাতা দেওয়া, এই যে মানসিকতা, এই যে মনের অবস্থা, এ তো ভগবান লাভের সমতুল্য। কিন্তু এদিকে দেখুন, আমরা সুস্থ সবল, বেশ ভগবান আমাদের স্বচ্ছন্দ পরিবারেই পাঠিয়েছেন, কিন্তু বাড়িতে যদি এই রোদে তেতে পুড়ে সিলিন্ডার দিতে কেউ আসে, সেই ভাইটিকে আমরা কি একবারও শরবত অফার করি? আমরা বলি ভাই তুমি রোদে এরকম ভারী সিলিন্ডার নিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি ছুটে যাচ্ছ, তুমি একটু বসো, তোমার জন্য আমি একটু ঠান্ডা শরবত মিষ্টি তোমায় দিচ্ছি, বলি কি? কজন বলেন বলুন তো? কিন্তু এদিকে আপনারা মা শারদার আবার লকেট ঝোলান দেখি গলায়, মাকে সুন্দর করে বুকে ঝুলিয়ে রাখেন, কিন্তু মা যা করলেন সারা জীবনে, যে আসছে তাকে খালি মুখে কখনো ফিরিয়ে দিয়েছেন বলুন? না নহবত থেকে, না শ্যামপুকুর বাটি থেকে, না বাগবাজার থেকে, না কাশীপুর থেকে, কোনো জায়গা থেকে খালি মুখে পাঠিয়ে দিয়েছেন কাউকে? বরং উল্টো, নরেনের জন্য যে খাবার সেটা বাবুরামের জন্য হবে না, বাবুরামের যেটা পছন্দ সেটা গিরিশের জন্য হবে না, যার যেমন পছন্দ তাকে তেমনটি করে রেঁধে বেড়ে খাইয়েছেন। কেন আমাদের হচ্ছে না? কেন আমরা সেই সাধনের প্র্যাকটিক্যালটা করতে পারছি না? এদিকে তো আমরা খুব করে সাধু সঙ্গ করছি, খুব করে জপ ধ্যান করছি, সবকিছুই করছি, কিন্তু আমাদের মানবিক স্তরে, তার চেতনার স্তরে তার কোনো প্রকাশ ঘটছে না। কেন? সেটি আমাকেই নিজেকে খুঁজে বার করতে হবে। শ্রীরামকৃষ্ণ সাধন পদ্ধতি আর অন্য কিছু না। ঠাকুর যা বলে গেছেন তা মা করে গেছেন, সেই মা যা করে গেছেন সেইটা শিখিভাগ যদি আমরা করতে পারি। মা শুধু শেষ কথা বললেন যে দেখো বাবা, জগৎ পর নয়, জগৎ আপনার, জগৎকে আপন করে নিতে শেখো। কিন্তু বাড়িতে যদি আপনাদের ছেলের বন্ধু আসে, আপনি কি বলেন? এই আজকে খেয়ে যাবে, আমি তো তোর মায়ের মতো, আমার কথা শুনবি না? কেন মায়ের মতো হবেন? কেন মা হয়ে উঠতে পারছেন না? জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মা হতে তো কেউ বলছে না, কিন্তু সামান্য নিজের ছেলের বন্ধুর মা হতে পারছেন না, পাড়ার লোকের কাছে তাদের মা হয়ে উঠতে পারছেন না। কেন? মায়ের মতো বলবেন কেন? আমি তো তোর মাই হই রে, তোর ঘরে মা যেমন করে খাওয়ায় আমি কি তোকে সেইভাবে খাওয়াতে পারি না? দেখুন, এই বাক্যের সঙ্গে, ভাষার সঙ্গে ভাব অন্তর্নিহিতভাবে লুকিয়ে থাকে। তো এইভাবে যদি বলতে পারেন, যদি ভাবতে পারেন, যদি প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন আপনি শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে ঠাকুরের ভাষায় অন্তরঙ্গ হয়ে গেছেন। ঠাকুরের
আর যদি মনে করেন যে না ও তো বাইরের লোক, ও বাইরেই থাকবে, ঠিক আছে। এই আজকে একটু আগে ওখানে বলছিলাম যে আমাদের কি হয় না, আশ্রমগুলোতে বেশিরভাগ জায়গায় গিয়ে দেখেছি আর কি বলে বলি, যে আশ্রমের আমি কমিটি মেম্বার, আমি বেশি টাকা ডোনেশন দিই, প্রতি মাসে ডোনেশন দিই, তো ঠাকুর মায়ের তিথি পুজোতে আমার প্রসাদের জায়গাটা আলাদা হবে, বা আমাদের যারা একটু বেশি টাকা ডোনেশন দিই কি যারা আমরা কমিটি মেম্বার তাদের একটু আলাদা জায়গা হবে। আর ওই রাস্তা দিয়ে একজন হয়তো যাচ্ছে ময়লা আবর্জনা পরে, ময়লার পোশাক পরে, সে হয়তো দেখলো সবাইকে খাওয়াচ্ছে, একটু চাইলো, ওই ভদ্রলোকেরা, তথাকথিত ভদ্রলোকেরা যেখানে বসে প্রসাদ পাচ্ছে সেখানে কিন্তু আমরা তাকে বসাবো না। আমরা বলবো যে তুমি একটু দূরে দাঁড়াও, তুমি তোমায় দিচ্ছি, তোমাকে তোমার হাতে দিয়ে দেবো। এটা বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি। কিন্তু বাগবাজার মায়ের বাড়িতে সেই পঙ্গপালেরা এসছে, একেবারে জামা কাপড়ে ময়লা কাদায় লিপ্ত, তলা থেকে বলে দেওয়া হলো যে না 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 তোমরা এরকম অবস্থায় রয়েছো, মায়ের কাছে যেতে দেওয়া হবে না। মা শুনতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন, অন্তর্যামী। দোতলার সেই বারান্দা থেকে চেঁচিয়ে মা বলছেন, কি গো তোমরা কি শুধু ওদের বাইরেটাই দেখলে, ভেতরটা দেখলে না? মায়ের কথা অখণ্ডে আছে, পড়ে দেখবেন আপনারা। তোমরা কি শুধু ওদের বাইরেটা দেখলে, ভেতরটা দেখলে না? ওদেরকে উপরে আসতে দাও। কোথায়? আমরা তো পাচ্ছি না, বাস্তবে তার প্রয়োগ ঘটাতে পারছি না। এই অদ্ভুত সুন্দর একটি কথা আছে জানেন তো, বইয়ের মলাটে কি এসে যায়, বইয়ের ইন্ডেক্স, বইয়ের ভেতরটা দেখতে হয়। আমরা অনেক সময় বই মেলাতে গিয়ে মলাটটা দেখে বিচার করে ফেলি না, ওই বাইরের আবরণটা দেখে কাউকে বিচার করতে নেই। তার ভেতরে আমি তো অনেক সময় বলি যে ভগবানই হয়তো ছদ্মবেশে আমাদেরকে পরীক্ষা নেবার জন্য তিনি এসে আমাদের কাছ থেকে সেবা নিতে চাইলেন, কিন্তু আমরা তাকে চিনতে না পেরে, বুঝতে না পেরে আমরা ইগনোর করে গেলাম। তার যথোপযুক্ত যে সেবাটা দেওয়া উচিত সেটা হয়তো আমরা দিলাম না। এটা হচ্ছে আরেকটা সাধন, সকলকে আপনার করে নিতে শেখা। জগৎ পর নয়, জগৎ আপনার। তার ঠিক আগের সাধন কি? তার আগের সাধন হচ্ছে ক্ষমারূপ সাধন। তার জন্য কি অভ্যাস? মা সঙ্গে সঙ্গে বললেন যে দেখো, দোষ কারো দেখো না বাবা, দোষ দেখবে নিজের, দোষ দেখবে নিজের। আপনারা জানেন কিনা জানি না, কল্যাণী রামকৃষ্ণ মিশন বছর 2 হলো রামকৃষ্ণ মিশন টেক ওভার করেছে। সেখানে সেক্রেটারি মহারাজ রয়েছেন স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ। আশিস মহারাজ নামে খুব প্রসিদ্ধ, খুব ভালো গান করেন। মহারাজের সচিব ছিলেন, তার আগে ভাইস প্রেসিডেন্ট মহারাজের সেবক ছিলেন। মহারাজ একটা শুরু করেছেন এখানে, প্রত্যেক বৃহস্পতিবার মহারাজ ওখানে গুণযজ্ঞ করেন, গুণযজ্ঞ করছেন। কি দারুণ আইডিয়া! আমি মহারাজকে বললাম, এটা কি অপূর্ব ভাবনা আপনার। এই যে মা বলছেন দোষ কারো দেখো না, তাহলে দোষ দেখবো না বললে হবে না, কিন্তু দোষ আমরা দেখেই ফেলবো। তা ওই যে বললাম, ঠাকুরের ত্যাগ মানে ত্যাগ নয়, ঠাকুরের ত্যাগ মানে গ্রহণ। তাহলে আমি দোষ দেখবো মানে কি দেখবো? গুণ দেখো, গুণযজ্ঞ করো। সপ্তাহে রোজ করতে হবে না, বৃহস্পতিবার মায়ের জন্মবার, ওই দিন সারা দিন সকলের গুণ দেখো, কে কিরকম, কার কি সে গুণী সেটা তুমি দেখো। তাতে কি হলো, এটা প্রায় মাস 3-4 হতে চললো, হয়েছে। বলছেন যারা প্রাইভেট ফার্মে আছেন, প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, চাকরি ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছিল একজন ভদ্রমহিলা, যে আমি আমার পাশের টেবিলের ব্যক্তিকে সহ্য করতে পারছি না, আমি আর এই দরকার নেই চাকরি করার, আমি চাকরি ছেড়ে দেবো। মহারাজের এই গুণযজ্ঞ করে মহারাজকে রিপ্লাই দিয়েছেন যে মহারাজ, আমি সেই ভদ্রলোকের আস্তে 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 গুণ দেখতে শুরু করলাম। সে আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমি তার গুণ দেখতে শুরু করলাম। যেই গুণ দেখতে শুরু করলাম, কিছুদিন বাদে আমি কাজ করছি কিন্তু বুঝতে পারছি আমার সাথে কিছু কথা বলতে চাইছে। তারপর একদিন কথাও বললেন। এখন
সব কিছু মিটে গেছে মহারাজ, আর আমার কোনো অসুবিধাই হয় না তার পাশের টেবিলে বসে কাজ করতে। দেখুন ফল দেখুন হাতে নাতে। এই যে সাধন, সংসারে শ্রীরামকৃষ্ণ দেবের সাধন পদ্ধতি, সেটা মা আমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিয়ে গেছেন, করে দেখিয়ে দিয়ে গেছেন। ঠাকুর তো শুধু বললেন, সেটা মা দেখাচ্ছেন কিভাবে। এইভাবে আমরা তো সবসময় এইটা শুধু আলোচনা করি যে দোষ কারো দেখো না, দোষ কারো। আরে দেখবোটা কি, দেখো গুণ দেখো। প্রথম শুরু করো যাকে একেবারে সহ্য করতে পারছো না। ওই জন্য এই আমাদের মিশনেরই এক মহন্ত মহারাজ মিশন অফিসে একবার চিঠি লিখেছিলেন। একটা নতুন সেন্টারে গেছেন, তা সেই সেন্টারে গিয়ে একেবারে চারদিকে মানে অস্বস্তিকর পরিবেশ আর কি, কেউই কথা শুনছে না। এখন কেউই যখন কথা শুনছে না, তাদেরকে নিয়ে কি করে এরকম ঠাকুরের কাজ চালাবেন। তা মহারাজ অনেকদিন সহ্য টহ্য করলেন, করে বেলুড় মঠে চিঠি লিখলেন বড়দেরকে, কর্তাদেরকে, যে মহারাজ আমাকে একটা নতুন সেন্টার দেওয়া হোক, আমাকে ট্রান্সফার দেওয়া হোক, আমি আর এদেরকে সহ্য করতে পারছি না। বেলুড় মঠ থেকে চিঠি গেল মিশন অফিস থেকে, মহারাজ খুব সিনিয়র মহারাজ, তিনি চিঠিতে লিখলেন, দেখো মনে রেখো তুমি যেমন ওদেরকে সহ্য করতে পারছো না, কষ্ট করে সহ্য করছো, যেন অনেকে তোমাকেও ওইরূপ ভাবে অনেকে সহ্য করে। তারপরে সেই মহারাজ, মহন্ত মহারাজ বলছেন, আমার জীবনটা ওই চিঠিটা বদলে দিল। সামান্য একটা চিঠি বদলে দিল গোটা জীবন। আমি যে এদের সহ্য করতে পারছিলাম না, দেখুন এটা আমাদের সংসারের সব থেকে বেশি হয় না, এখন আরো বেশি করে হচ্ছে। আমরা একে সহ্য করতে পারছি না, তাকে সহ্য করতে পারছি না। হ্যাঁ, সব সময়ের জন্য একেবারে ওই বাড়িতে যদি দুই গিন্নি থাকে, কি বলে জানো সম্পর্কে কি হয়? হ্যাঁ, না না না, ওই না, ওই যার বোধহয় বৌদি বা এরকম কিছু। হ্যাঁ, তারা তাকেও একজন একজনের সঙ্গে ঝগড়া, আরেকজন একজনের সাথে কথা কইতে পারে না। এইটা বলে না আমার এক জায়গায় খুব লাভ হয়েছে জানেন তো, এরকম এক জায়গায় বলেছি, আমি তো না জেনে এইসব বলি। পরেই আমাকে যেই হয়ে গেছে বিকেলবেলা বক্তৃতা দিয়েছি চন্দননগরে, নিয়ে এবার বিকেলবেলা ফোন করে একজন মা বলছে, মহারাজ আজকে আমার যা গেছিল জানেন তো, আমার সাথে এক সপ্তাহ কথা বলছিল না, এবার এই যে আপনি বলে দিয়েছেন দেখছি প্রসাদ পাওয়ার পরে কথা বলছে আমার সাথে। হ্যাঁ, এখন যদি এখানেও মিলে টিলে যায় আর কি, এই হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থা। কিন্তু আমরা যদি সেই অবস্থা থেকে বেরিয়ে তার ভালোটা দেখবার চেষ্টা করি, তার গুণটা দেখবার চেষ্টা করি, তাহলে দেখবো আমাদের সংসারের অনেকটা অশান্তি কেটে যাচ্ছে। মানতে রাজি আপনারা সকলে? দেখুন, শ্রীরামকৃষ্ণ সাধন পদ্ধতি কঠিন নয়, শুধু পালনের রুচিটা থাকলেই হলো। আমরা যদি একটু পালন করতে পারি, সেই পালন করবার জন্য কি চাই জানেন? পালন করবার জন্য চাই হচ্ছে তাকে একটু বেশি করে ভালোবাসা। তাকে যদি আমরা খুব করে ভালোবাসতে পারি, ভালোবাসাটা কি জানেন তো, ওই তার কাছে এটা চাইছি ওটা চাইছি এটা না, এটা তো দোকানদারি, স্বামীজি বলেছেন, সেটাও খারাপ না, প্রথম অবস্থায় এরকম হবে, ঠিক আছে, ওটা নিয়ে বেশি ভাবতে নেই। কিন্তু ভালোবাসা কি? তোমায় ছাড়া কিছু বুঝি না, তোমায় ছাড়া কিছু জানি না, তোমায় ছাড়া কিছু মানি না, এর নাম ভালোবাসা। তুমি আমায় যেমন খুশি রাখো, আমি তোমায় ছাড়ছি না, তোমায় ছাড়া কিছু জানি না। এইরূপ যদি আমাদের একবার হয়ে যায় এই সংসার ভূমিতে থেকে, দেখবেন কি আনন্দ, কি আনন্দ। তখন কি মনে হবে জানেন, এই গত পরশুদিনই বলছিলাম যে যখন আমরা ঘুমোতে যাব তখন আমরা কি করব, প্রথমে একটু বসবো, তার আগে একটু কথামৃত পাঠ করব, বাড়ির সবাই মিলে এক জায়গায় জড়ো হব, গিয়ে কথামৃত পাঠ করব। কথামৃত পাঠ হয়ে গেল, যে যার রুমে চলে গেলেন, গিয়ে এবার বসলেন, আলোটা অফ করলেন, এইবার জব শুরু করলেন। জব করতে 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 হয়তো একেবারে ঝিমুনি এসে গেল, তারপর বালিশে মাথাটা দিয়ে দিলেন, তখনও জব থামবে না, তখনও জব করে যাচ্ছেন, করতে 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 কখন ঘুমিয়ে পড়লেন নিজেই বুঝতে পারবেন না, নিজেই বুঝতে পারবেন না। এইবার ঘুম থেকে উঠে দেখুন, ওই যে জব করতে 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 আপনি ঘুমিয়েটি পড়েছেন, ঈশ্বর চিন্তা করতে করতে ঘুমিয়েছেন, তার কিরকম একটা রেস থাকবে ঘুম থেকে ওঠার পরে। আজ থেকে এই সামনে গুরু পূর্ণিমা আছে না,
আজকে পবিত্র একাদশী, আজ থেকে প্র্যাকটিস করা শুরু করুন। কিরকম ফল পান আবার এরপরে যখন আমি আসবো বলবেন, মহারাজ আমরা প্রতিদিন এই অভ্যাসটা করেছি, প্রতিদিন এই অভ্যাস, একদিনের জন্য বাদ দেওয়া যাবে না। ট্রেনে কোথাও জার্নি করছেন সেখানেও করুন। যখনই শুয়ে ঘুমোতে যাবেন জপ শুরু হবে। ইংরেজিতে একটা কথা আছে, গড ইজ অমনিপ্রেজেন্ট, ঈশ্বর সর্বত্র বিরাজমান। তাহলে আপনি যে বালিশে মাথা রেখে শুচ্ছেন সেটাও তো মাই হয়ে আছে, আপনি তো মায়ের কোলেই মাথাটা রাখছেন। এবার মায়ের কোলে মাথা রেখে কতটা একান্তে জপ করা যায় সেদিন বুঝতে পারবেন। শুরু করুন, আজ থেকে করবেন তো, তবে তো এই আলোচনা সার্থক হবে যে শ্রীরামকৃষ্ণদেবের দৃষ্টিতে সংসারীদের সাধন পদ্ধতি। আমাদের তো কোথাও বাইরেই যেতে বলা হচ্ছে না, কিন্তু যখন যে অবস্থায় আমরা থাকব সেই অবস্থাতেই আমরা ঈশ্বরকে স্মরণ মনন করব। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, চোখ বুঝে আমরা যার চিন্তা করব, চোখ খুলে আমরা তাকেই দর্শন করে তার সেবা করব, ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। এই যে আপনারা শুনলেন যে মণিগুড়া যাব, একেবারে সেই তাদের দারিদ্রতা না কল্পনা করতে পারবেন না। মায়েরা এখনো পর্যন্ত কেউ ওই অন্তর্বাস করেন না, শুধু একটা কাপড় গায়ে জড়িয়ে ওই বনের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যে অবধি জীব যায় সেই অবধি যেতে পারি, তারপরে আর ফরেস্টের মধ্যে সেই জীব প্রবেশ করতে পারে না। 3 ঘন্টা পায়ে হেঁটে সেই বনের পথ পেরিয়ে তারা আসেন একটা শাড়ি নেবার জন্য, একটা শাড়ি নেবার জন্য, ভাবতে পারেন? সেই রকম প্রত্যন্ত এলাকায় ভগবানের অশেষ কৃপায় ঠাকুর এই শরীরকে দিয়ে 5 বছর হবে আমরা সেখানে সেবা দান করতে পারছি, ভগবানের পূজা করতে পারছি। সেখানে কিরকম জানেন তো, এখানে যেমন আপনারা যদি শাড়ি দেন, শাড়ি নেবে, আপনাকে প্রণাম করবে, একবার হাত জোড় করে মাথাটা নিচু করবে। ওখানে যে আপনি সামনে শাড়ি দিচ্ছেন, আপনার সামনেই পায়ের সামনে একটা থুতু ফেলে দিয়ে দেবে। জানে না তো, সভ্যতা বোঝে না তো, বাইরে বেরোতে ভয় পায়। ওখানে লোকাল যদি আপনি গাইড না নেন ওখানে সেবা করতে পারবেন না, আপনাকে হত্যা করে দেবে। এই রকম ট্রাইবাল এরিয়া। তাহলে ভেবে দেখুন, ওই সিংহ থেকে, খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তাই না? ভগবানের অশেষ অশেষ কৃপা যে ঠাকুর এরকম এরকম জায়গায় নিয়ে গেছে। আমি ত্রিপুরাতে চা বাগানে সেবা কার্য করেছি, সেখানে গিয়েও দেখেছি যে এরকম সেই লকডাউনের পর থেকে যে চা বাগানগুলো বন্ধ হয়ে গিয়েছে, তাদের কিরকম দারিদ্রতা, কিরকম দারিদ্রতা ভাবতেই পারবো না। বাংলায় তো এত সেবা কাজ হয়, বাংলার বাইরে রামকৃষ্ণ মিশনের এত সেন্টারও নেই আর এত সেবা কাজের চলও নেই। বাংলায় যেভাবে একটা হুজুগ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সাংগঠনিক প্রতিষ্ঠান, আশ্রম, তারা সবাই কিছু না কিছু সেবা করছে। দুর্গাপুজো মানেই একটা কিছু না কিছু সেবা হবে, সেবার প্রবণতাটা আছে। বাংলার বাইরে নেই, সেই হারে সেবা কার্য নাই। হ্যাঁ, সেই জন্য ওই মণিগুড়ার কাছেই এই 8-9 বছর হলো আরেকটু ভেতরে হাটামণিগুড়া বলে একটি জায়গা আছে, সেখানে রামকৃষ্ণ মিশন হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট জায়গা দিয়েছে, সেখানে রামকৃষ্ণ মিশন হয়েছে। সেখানে তাদের কাজ কি, একটা স্কুল হয়েছে, সেই স্কুল ওই ট্রাইবাল ছেলেদের বাসে করে তুলে আনা হয়। আজকে প্রায় 9 বছর হতে চললো সেই রামকৃষ্ণ মিশন হয়েছে। সেখানে আজ পর্যন্ত খণ্ডনভব বন্ধন হয়নি, আরতি হয়নি, কোনো তাদের গার্জেনরা মিশনে প্রবেশ পর্যন্ত করেনি, ভয় পায় আসতে। আমি মহারাজদের গিয়ে জিজ্ঞেস করেছি, মহারাজ এরপরেও এখানকার অবস্থা কেন? না, এরা ভয় পায়, সভ্য মানুষের সাথে মিশতে ওরা ভয় পায়। এখন ওই ফার্স্ট জেনারেশন, তাদেরকে ওই তুলে বাসে করে তুলে এনে কোনো রকমে একটু শিক্ষার আলো দেওয়া হচ্ছে মাত্র। এখনো কাঁচা মাংস খায়, জানলে অবাক হয়ে যাবে। আপনাদের কাছে আমি প্রার্থনা রাখবো, হ্যাঁ, যদি আপনাদের যেমন সামর্থ্য একটু যদি ভিক্ষা দেন তাহলে ওখানে একটু সেবায় লাগতে পারে। এটা আরেকটা সাধন পদ্ধতি। শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে ঠাকুর বললেন, শিব জ্ঞানে জীব সেবা। পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ আরেকটু যেন আমাদেরকে মডিফিকেশন করেছেন এটার উপরে। মহারাজ বলছেন, দেখো, শিব জ্ঞানে জীব সেবা করা খুব কঠিন, তোমরা প্রথমে শুরু করো আত্মীয় জ্ঞানে জীব সেবা করতে। তাতে কি হবে? দুটো লাভ হবে মহারাজের কথায়।
যেই আত্মীয় জ্ঞানী জীব সেবা করবো, তাহলে মায়ের কথায় জগৎকে আমরা আপন করে নিতে পারবো। আর একদিকে আমাদের সেবাটা হয়ে যাবে, একদিকে আমাদের সেবা হয়ে যাবে। হ্যাঁ, আসলে সেবা এটাও যে একটা যোগ, এটা তো স্বামী বিবেকানন্দ এবারে এসে আমাদেরকে একটা অ্যাড করে দিলেন। সেই সেবাটা কিরকম স্বামী বিবেকানন্দ বলছেন, আমি সেখানে সেবা শব্দটাকেও অ্যাপ্রোপ্রিয়েট মনে করি না, আমি একটা শব্দ এখানে প্রয়োগ করতে চাই, সেটা হলো পূজা। আমরা যাকে কোনো কিছু দিচ্ছি, স্বামী বিবেকানন্দ প্রথমেই বলছেন আগে নীল ডাউন হতে হবে, নত জানু হয়ে তার হাতে উৎসর্গ করতে হবে। যদি আমরা এইটুকুনিটা পারি, তাহলেই দেখবেন যে আমার আপনার হৃদয় কতখানি উন্মোচিত হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। আমি আপনি সকলের দুঃখকে অনুভব করতে পারছি। তবে একটা সাবধান, সময় হয়ে যাচ্ছে, আমি আরেকটা সাধন বলে শেষ করি। অপরের দুঃখকে দুঃখ বোধ করা, এটা আমরা অনেকটা আয়ত্ত করে ফেলেছি, করেছি কি না? অন্তত আফটার কোভিড, যে অপরের দুঃখ দেখলে আমাদের দুঃখ হচ্ছে, আমরা কিছু করব বলে তার পাশে গিয়ে দাঁড়াবো বলে সংকল্প গ্রহণ করছি। এর পরের সাধনটা কিন্তু খুব কঠিন। অপরের আনন্দ দেখলে আমার আনন্দ হচ্ছে, তো এইটা তো সোজা নয় বাবা। একই সঙ্গে আমার মেয়েটাও পরীক্ষায় চাকরিতে বসেছে, পাশের বাড়ির মেয়েটাও চাকরিতে বসেছে, পাশের বাড়ির মেয়েটা কোয়ালিফাই হয়ে গেল, আমার মেয়েটা হলো না। আমি তারপরের দিন থেকে সেই মেয়েটিকে সমভাবে ভালোবাসতে পারছি তো? খুব কঠিন, খুব কঠিন। অপরের দুঃখে দুঃখ বোধ করাটা, এটা আমরা ঠাকুর মায়ের কৃপায় হয়ে গিয়েছি। এইবার যে কৃপাটার প্রয়োজন, সেটা অপরের আনন্দে যাতে আমরা আনন্দিত হই। অপরের আনন্দ দেখলে আমার বার্নিং সেন্সেশন হচ্ছে না তো, গাত্রদাহ হচ্ছে না তো? আমার পাশের টেবিল আমারই কলিগ, তার ইনক্রিমেন্ট হয়ে গেল, আর আমি বসকে এত খোসামত করার চেষ্টা করি, আমার ইনক্রিমেন্টটা আটকে দিল। পরের দিন থেকে আপনি টিফিন শেয়ার করতেন আপনার কলিগের সাথে, না ও তো উঁচু পোস্টে গেছে, এবার আমি একাই খাবো, হচ্ছে না তো? আপনি কিন্তু ঠাকুরমা স্বামীজির ভক্ত বলে নিজেকে দাবি করে ফেলেছেন। এই ভক্ত সম্মেলন লেখা রয়েছে, আপনি এসেছেন, আপনি তার ভক্ত হয়ে গিয়েছেন। তাহলে ভক্তের কিছু কোয়ালিটি থাকা প্রয়োজন। এমন আচরণ হওয়া উচিত না যেটা ভক্তচিত নয়। তাহলে কি হবে জানেন তো? আপনি কোথাও ছোট হবেন না, ছোট হবেন আপনার আরাধ্য। আপনি আশ্রমে আসেন, খুব সুন্দর করে মহারাজদের সামনে একেবারে প্রণাম করছেন, মহারাজ আমি ভগবান ঠাকুর ছাড়া মা ছাড়া কিচ্ছু জানি না। এবার আপনি যখন ইলেকট্রিক বিল জমা দিতে গেলেন, আপনাকে টপকে একজন হয়তো চলে গেল, বদমাইশি করে একটা বাচ্চা ছেলে, ব্যাস আপনি তার ওপর এমন বাক্য প্রয়োগ করতে শুরু করলেন, তৃতীয় ব্যক্তি যিনি পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি জানেন আপনি কিন্তু ওই আশ্রমে যান, তখন আপনাকে ছোট করবে না, কি করবে জানেন তো? দেখো ওই দেখো আশ্রমে যায়, সাধুদের কাছে যায়, আবার এখানে দেখো এরকম মুখের ভাষা। তাহলে আপনি ছোট হলেন না, কিন্তু সেখানে ছোট হলো আমাদের ঠাকুরের আশ্রম ঠাকুর। আপনার কোনো রাইট আছে ঠাকুরকে ছোট করার? কোনো রাইট নেই। সেই জন্য যখন একবার নামটা এখানে সবসময় নাম লিখিতভাবেই করতে হয় তা নয়, অলিখিত হয়, জানেন তো? হ্যাঁ, আমাদের ওই আশিস মহারাজ বলতেন, আশিস মহারাজের ঘরে ঢুকে গেলেই না, মহারাজের ঘরটা একেবারে ছোট্ট এরকম কুঠিয়ার মতো ছিল, একদিকে মহারাজের সেবক থাকতেন, মাঝে আশিস মহারাজের ঘর, তারপরে শঙ্করগুরুর ঘর। আশিস মহারাজ বলতেন এই ঘরের মধ্যে ঢুকে গেলেই একটা অলিখিত ওই ইয়ের মানে আচরণবিধি লেখা আছে, অলিখিত আচরণবিধি। মানে এখানে ঢুকলেই সে বুঝে যাবে এখানে কি আচরণ করতে হবে আর কি আচরণ করতে হবে না। সেটা সবসময় লিখতে হবে তার কোনো মানে নেই। ঠিক সেরকম যে আমাদের ওইটি মনে রাখতে হবে যে আমি কিন্তু ঠাকুর মায়ের রিপ্রেজেন্ট করছি, ঠাকুর মাকে, আমি তার ভক্ত হয়েছি। আমি এমন কোথাও ট্রেনে বাসে চলতে ফিরতে
ওই জন্য বাবুরাম মহারাজ একটা খুব সুন্দর কথা বলছেন যে দেখো এই বক্তৃতার মধ্যে দিয়ে যত না ঠাকুর মায়ের ভাব প্রচার হবে, ঠাকুর মায়ের প্রচার হবে, ভাব প্রচার বলেনি, প্রচার বলেছেন, যত না ঠাকুর মায়ের প্রচার করা যাবে তার থেকে অনেক বেশি ঠাকুর মাকে প্রচার করা যাবে নিজের আচরণ দ্বারা। বাবুরাম মহারাজ এই কথা বলে গেছেন, প্রেমানন্দজি ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপল। সেই জন্য পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ যখন বাচ্চাদের দীক্ষা দিতেন, দীক্ষা দেওয়ার পরেই একটা কথা প্রত্যেককে বলতেন যে দেখ, তোমরা এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে লোকে দেখে বলবে এরা রামকৃষ্ণ বিবেকানন্দ করে, পরে নয়, পি নয়, কে করে, রামকৃষ্ণ বিবেকানন্দ করে। এটা মহারাজ প্রত্যেক দীক্ষার পরে ইয়ং জেনারেশনের বলে দিতেন যে এমন একটা জীবন যাপন করে দেখাও দূর থেকে লোকে দেখলে বলবে যে এরা রামকৃষ্ণ বিবেকানন্দ করে। সেই জীবনযাপনটা কি? এরা ট্রামে চড়ছে, ট্রেনে চড়ছে, গিয়ে একটা সিট পেলো, বসে পড়লো, কিন্তু যেই মুহূর্তে দেখবে যে একটা বৃদ্ধ লোক এসেছেন কিংবা বৃদ্ধা মা এসেছেন, সঙ্গে সঙ্গে আগে উঠে গিয়ে বলবে যে না 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 মা আপনি বসুন, কি বাবা আপনি বসুন। বা এখানে আপনারা যারা একটু শক্ত সামর্থ্য, দেখুন এর জন্য পয়সা খরচ করতে হয়, এই সেবা করতে গেলে পয়সা খরচ করতে হয় না, শুধু হৃদয়ের উন্মোচন প্রয়োজন, হৃদয়ের সম্প্রসারণ প্রয়োজন। পরীক্ষা দিতে যাচ্ছে, আমি স্কুল কলেজে গেলে এগুলো বাচ্চাদের শেখাই, তাদের সাধন পদ্ধতি আপনারা শিখে যান, বাড়ির বাচ্চাদের শেখাবেন। পরীক্ষা দিতে যাচ্ছে অবশ্যই দুটো পেন এক্সট্রা নিয়ে যাবে। পরীক্ষার হলে তারই কোনো বিদ্যার্থী, তারই কোনো সহপাঠীর হয়তো পেনের কালিটা আটকে গেল, সঙ্গে সঙ্গে সে যেন আপনার সন্তান যেন বা তোমরা যাতে ওই তাকে একটা পেন দিয়ে বলো যে আমার কাছে একটা এক্সট্রা পেন আছে, তুমি লেখো এটাতে। দেখুন এগুলোতে কিচ্ছু আমাদের ওই পয়সাও খরচ হয় না, সময় নষ্ট হয় না, কিছুই হয় না, কিন্তু বোধ করতে হয়, বোধ করতে হয়। ঠিক আছে, তা অনেকগুলোই আমরা শুনলাম। সামনে গুরু পূর্ণিমা, 1 ঘন্টা আমরা অতিক্রান্ত হলাম। এই যে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের দৃষ্টিতে আরো অনেক রয়েছে, এরকম ভাবে পয়েন্ট আউট আপনারাও নিজেরা করতে পারেন। শুধু পয়েন্ট আউট না, এইগুলো নিজেরা পালন করতে হবে। একটা করে পয়েন্ট আউট করুন, 1 সপ্তাহ করে পালন করুন, কিন্তু যেটা রোজ করবেন সেটা বলে গেলাম, সেটা হচ্ছে রাত্রিরে শুতে যাওয়ার সময়, শুতে যাওয়ার আগে বাড়ির সবাই মিলে এক জায়গায় বসে কথামৃত পাঠ করবেন। আমার ওখানে বাচ্চাগুলো করে, জানেন তো? হ্যাঁ করে, সত্যি সত্যি করে, এবং সেগুলো রেকর্ড করে ফোনে নিয়ে আমাকে পাঠায়। এখন আবার এইটা বলাতে কি হয়েছে, আমাকে সেদিন ইয়েতে দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়িতে বক্তৃতা দিতে গেছিলাম, সেখানে একজন শুনে বললেন মহারাজ আমার তো আর পড়া হয় না, আমার তো ছেলে বাইরে থাকে, আপনি যদি ওদের রেকর্ডটা একটু পাঠিয়ে দেন তাহলে খুব ভালো হয়। আমি আবার ওই বাচ্চাগুলোর রেকর্ড পাঠিয়ে দিই। ওরা ওদের বাড়িতে হয়তো বাবা মা ভাই রয়েছে, একেবারে 4 জনে মিলে একসঙ্গে বসবে, বসে একসঙ্গে কথামৃত পাঠ করবে, মানে একজন পাঠ করবে বাকিরা শুনবে, প্রত্যেক দিন সেটা ফোনে রেকর্ড করবে, আমার ফোনে সেটা হোয়াটসঅ্যাপে পাঠাবে, একটা করে পরিচ্ছেদ। তারপরে ওরা নিজেরা যার যার ঘরে যাবে, কি বাবা মায়ের সাথে শুলে বাবা মায়ের সাথে শোবে, কিন্তু সবাই একসাথে বসে জপ করবে, জপ করে তারপরে শোবে। করুন আপনারা, করে দেখুন কি ফল তার। এমন একটা স্বর্গীয় বাতাবরণ সৃষ্টি হবে আপনার সংসারের মধ্যে, আপনার পরিবারের মধ্যে। তখন দেখবেন আপনি কিরকম এক অদ্ভুত আনন্দে রয়েছেন, অদ্ভুত আনন্দে রয়েছেন। তখনই এই সাধু সঙ্গ করা সার্থক হবে, তখনই শ্রীরামকৃষ্ণ দেবের নাম নেওয়া সার্থক হবে। ঠাকুর এইটি চেয়েছেন, আর এইটি যদি আমরা করতে পারি তাহলে আর কিছু না, ঠাকুর মা স্বামীজি খুব করে খুশি হবেন। তাদের খুশি করাই আমাদের প্রকৃত উদ্দেশ্য, তার দর্শন করাই আমাদের জীবনের উদ্দেশ্য। সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।